আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন কলার বাগান, এটা হচ্ছে আমার কলার বাগান। আমি কলার বাগান করেছি। আজকে আপনাদের কলার বাগানে আমি কি কি কাজ করি আজকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে এখানে, 140টা কলার গাছ আছে। অনেক সুন্দর সুন্দর করে লাগাইছি সারি সারিভাবে। তো কলার বাগানে অনেক আগাছা হয়েছে, জঙ্গল। তো জঙ্গল আমি এগুলা পরিষ্কার করে দিতেছি। তো কলার গাছগুলো অনেক দিন 1 বছর ধরে পরিচর্যা করছি। তো অলরেডি আমাদের কলার বাগানে কলা এসেছে, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন কলা বের হচ্ছে, অনেকগুলো কলা বের হয়েছে ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন অনেক কলা বেরোচ্ছে, এই একটা নতুন বের হচ্ছে। তো এই যে একটা দেখছেন নতুন বের হচ্ছে, কলা বের হচ্ছে। অথচ মনে করেন যে আমার কলা গাছের কলা খুব একটা বড় হয় নাই, এবছরও লাভ হবে না, মনে হয় লস যাবে, কারণ অনেক টাকা খরচ হয়েছে এখানে। আসলে মেন কথা হচ্ছে কলা গাছের কোনো পুষ্ট নাই। দেখেন কলা গাছটা খুবই একদম ছোট চিকুন, কারণ এর স্বাস্থ্যই কম। আর কলা এর ভিতর থেকে কলা কীরকম বাড়াবে, সেই জন্য অল্প বড় হয়েছে। ইনশাল্লাহ আশা করি এর পার্শ্ববর্তী যেগুলা বাচ্চা হয়ে যেগুলা বড় হচ্ছে, এগুলার পুষ্টিমান, এগুলা স্বাস্থ্য মাস্ত ভালো, এগুলা থেকে হয়তো কলা বড় পাওয়ার আশা করি। তো সবগুলা কলা এরকম ছোট ছোট কাইন বেড়েছে, বিশাল একটা বড় না। তো এখানে বড় কাইন না বাড়াইলে আমি সফলতা হব না। তো দেখছেন অনেক আগাছা, আমি কিন্তু আগাছা পরিষ্কার করে দিতেছি। এই সাইডে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো ফেলাবো। তো দেখতে পাচ্ছেন আমি কলার বাগানে কাজ করতেছি, অনেক কলার বাগান। এখানে 140টা কলার গাছ আছে, সেই গাছে অনেক কলাও এসেছে। যাই হোক, কলা এই বছর আমি লাভবান হতে পারবো না। তো আমি কিন্তু শুধু কন্টেন্ট বানাই না, ভিডিও বানাই না, আমি কিন্তু ভালো একজন কৃষকও। কারণ দেখতে পাচ্ছেন এখানে কলার আবাদ করছি, ওই পাশে বেগুন গাছ গাছছি, রসুন গাছছি, কচু গাছছি এবং সস বুনছি। পাশাপাশি 2টা গরু লালন পালন করি, পাশাপাশি দোকানও আছে। তারপরে সংসারে তো আরও অনেক কিছু কাম আছে। আমি কিন্তু শুধু কন্টেন্ট বানাই না, ভিডিও বানাই না, আমি কৃষকও এবং একজন দোকানদারও। তো আমার আরও 2টা পেজ আছে, 3টা পেজ নিয়ে আমি কাজ করি। একটা হলো আমার ফ্যামিলি পেজ, এটা। আর 2টা আছে আমি আমার এক ভাতিজারে নিয়ে আমি ফানির ভিডিও বানাই, ওই পেজে 2টা কাজ করি। তো আমার প্রচুর প্যারা, আমি অবসর নাই, আমি সবসময় বিজি থাকি, সবসময় কন্টেন্ট বানাই, ভিডিও বানাই। দেখি আল্লাহ কবে কোন দিন মুখ তুলে তাকায়, সেজন্য কিন্তু আমি ফেসবুকে পিছনে পড়ে আছি। দীর্ঘ 2 বছর ধরে আমি সাধনা চালা যেতেছি। তো ফেসবুক সম্পর্কে অনেক জ্ঞান ইনশাল্লাহ মোটামুটিভাবে হয়েছে। তো এটা কিন্তু সাধনার জিনিস, অত সহজে হয় না, অনেক শেখার আছে এখান থেকে। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।